আমাকে কালকে থেকে অনেকেই পার্সোনালি মেসেজ করছো হোয়াটসঅ্যাপে, দাদা ওয়াইটি স্টুডিওর মধ্যে এটা কি চলে এলো, দেখো তো আমি কিছু বুঝতে পারছি না, এটা আদৌ কি। ঠিক আছে, তো কালকে টাইম পাইনি আমি, তো আজকে ভিডিওটা তৈরি করছি। তো বেসিক্যালি এটা কিন্তু প্রত্যেকেরই আসছে। তো কালকে আমাকে অনেকে মেসেজ করেছো, আজকেও অনেকে করেছো, আমি কয়জনকে এক এক করে রিপ্লাই করব। তো সেই কারণে আমি এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হচ্ছি। তো তোমাদেরকে বলে রাখছি যে যখনই তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছো, তোমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে এখানটায় একটা নোটিফিকেশন শো করছে, দেখতে পাচ্ছ? এখানে কি লেখা আছে, ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেল ইন স্টুডিও সেটিংস। তো এটা কি, এটা কি ডিসমিস করবো না লার্ন মোরে ক্লিক করব? ঠিক আছে, তো আমাকে অনেকে জিজ্ঞেস করছো কেন এসছে, কি বৃত্তান্ত, কেন এলো, এটাতে কি করতে হবে আমাকে। তো সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাবো লার্ন মোরে ক্লিক করে, তারপরে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, সবটা তোমরা জানতে পারবে, বুঝে ফেলতে পারবে একদম পুরো, কোনো কোশ্চেন থাকবে না তোমার মনের মধ্যে আর এটা কেন এলো, কেন দিয়েছে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, চাইলে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, বর্ধমান বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তোমরা এখনো কিন্তু অনেকেই কল করছো, ডাইরেক্ট নাম্বার পাচ্ছ, কল করছো, কলটা করো না প্লিজ, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি রিপ্লাই দেবো, আমি ফ্রি হয়েই তোমাদেরকে রিপ্লাই দেবো, বুঝতে পেরেছো? যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই যে নোটিফিকেশনটা এসছে, এটা কেন এসছে, এটাতে কি করবো আমি, বলো। তবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো লার্ন মোরের মধ্যে একবার ক্লিক করে দাও। তো লার্ন মোরের মধ্যে ক্লিক করে দিলে এই যে ইউটিউব হেল্পের মধ্যে চলে এসছে, আসার পরে এখানটাতে কোথায় গেলে তুমি এটা দেখতে পাবে, সবটা কিন্তু এখানটাতে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এত কিছু দেখার আমার প্রয়োজন নেই, আমি জানি কোথায় পাওয়া যাবে, কোথায় আছে, কিভাবে এটাকে ইউজ করতে হবে, আমি তোমাদেরকে এবার দেখাবো। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, ব্যাক করে বেরিয়ে চলে গেলাম। যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো তুমি ক্রমে চলে যাও, আমি ক্রমে এই চলে এলাম। ক্রমে আসার পরে এখানটায় তোমরা চাইলে studio.youtube.com লিখতে পারো, বা এখানটাতে ইউটিউব যদি থাকে তাহলে ইউটিউবে ক্লিক করতে পারো। তো আমি ইউটিউব যখন আছে আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। তো ইউটিউবে ক্লিক করার পরে দেখো এই ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। আসার পরে এবার এখানটাতে থ্রি লাইনের মধ্যে ক্লিক করতে হবে, করো থ্রি লাইনের মধ্যে ক্লিক। ক্লিক করার পরে দেখো এবার কি এসছে, ইউ অপশন এসে ইউতে ক্লিক করবে। ঠিক আছে, তো ইউর মধ্যে ক্লিক করে দাও। ইউতে ক্লিক করার পরে এবার তোমার এই লোগোতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লোগোতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করার পরে তোমাদের সামনে কি আসবে, আসছে হচ্ছে এই কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে রিডাইরেক্ট হয়ে যাবে এবার। ঠিক আছে, তো রিডাইরেক্ট হয়ে তোমার স্টুডিওতে কিন্তু কনভার্ট হয়ে যাবে, দেখো হয়ে গেছে। এবার দেখো এখানটায় কাজটা কোথায় কি করতে হবে, একটু এটাকে জুম করো, পেজটাকে জুম করার পরে, এখানে দেখো নিচে একটা সেটিংস এর আইকন আছে, জাস্ট এখানটাতে ক্লিক করো। সেটিংস এর আইকনের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমাদের সামনে কি আসছে দেখো, এখানে কি কি আসছে, যে এখানে আসছে হচ্ছে জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, যেগুলো আমরা কাজ করি আর কি বেসিক্যালি। তো এর মধ্যে তোমার চলে যেতে হবে এই চ্যানেল অপশনের মধ্যে, জাস্ট চলে যাও। তো চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এবার একটুখানি এটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এটাকে একটু জুমটাকে কম করে দাও, নাহলে দেখতে পাবে না। একটু স্ক্রল করো, স্ক্রল করো, স্ক্রল করো। স্ক্রল করার পরে দেখো এই যে এখানটায় কি এসছে, দেখো থার্ড পার্টি ট্রেনিং বলে একটা অপশন এসছে, আর এখানটায় অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, অনেক কিছু লেখা আছে এখানটাতে থার্ড পার্টি অপশনের মধ্যে। ঠিক আছে, তো এখন যদি তুমি এখানটাতে, এটা কি বলছে, অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ। ঠিক আছে, তো এখানে তুমি যদি বক্সে ক্লিক করে দাও তাহলে কি হবে। ঠিক আছে, আমি বক্সে ক্লিক করি, ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এখানটাতে কি বলছে, সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ। ঠিক আছে, সিলেক্ট থার্ড পার্টি কোম্পানিজ এখানে লেখা দেখিয়ে দিয়েছে। এবার তুমি চাইলে কিন্তু এখানটাতে সিলেক্ট করতে পারো, দেখো সিলেক্ট ক্লিক করলাম, এখানে প্রচুর কোম্পানি দেখা যাচ্ছে। ঠিক আছে,
তো এখানে দেখো অ্যাডোবি রয়েছে, অ্যামাজন রয়েছে, অ্যাপেল রয়েছে, আরো কত যে কোম্পানি রয়েছে, মেটা রয়েছে, মাইক্রোসফট রয়েছে, তারপরে ওপেন এআই রয়েছে, তারপরে পিক্সেল রয়েছে, রানওয়ে রয়েছে, প্রচুর কিন্তু এআই কোম্পানি রয়েছে। তুমি এআই কোম্পানির সাথে কোলাবরেট করতে পারো, বুঝতে পেরেছো? এখন তোমার এই যে চ্যানেলের ভিডিও আছে, ভিডিও নিয়ে ওরা এআই দিয়ে অনেক কিছু করতে পারবে, ঠিক আছে? এআইটা দিয়ে তাদের সবকিছু প্রমোট হবে কোম্পানিগুলো, বুঝতে পেরেছো? তুমি কি পারমিশন দিতে চাইছো থার্ড পার্টি কোম্পানিগুলোকে তোমার ভিডিও নিক? এটা তুমি কি চাইছো দিতে? যদি দিতে চাও তাহলে তোমরা চাইলে একটা একটা করে এখান থেকে, যেমন ধরো অ্যামাজন রয়েছে, ক্লিক করে দিলে, তারপরে অ্যাডোবি রয়েছে, ক্লিক করে দিলে, তারপরে অ্যাপেল রয়েছে, ক্লিক করে দিলে, এগুলো সব ব্র্যান্ড। কিন্তু তুমি যদি মনে করে থাকো যে না চ্যানেলে কোনো ক্ষতি হবে না, চ্যানেলে কোনো ক্ষতি হবে না, তোমার চ্যানেলে কোনো প্রবলেম আসবে না, একদম সিকিউর, যেহেতু তোমার চ্যানেলের সেটিংস এর মধ্যে কিন্তু এটা রয়েছে, এটা সেটিংস এর বাইরে গিয়ে কিন্তু কিছু নেই, সেটিংস এর মধ্যে আছে, ঠিক আছে? তারপর দেখো মেটা রয়েছে, মাইক্রোসফট রয়েছে, দেখতে পাচ্ছ, ওপেন এআই রয়েছে, দেখতে পাচ্ছ, একদম পুরো সুন্দরভাবে দিয়ে দিলাম। তো ধরো এবার ডান করে দিলাম, ঠিক আছে? ডান হয়ে গেল, তো 5টা কিন্তু এলো। তো এবার যদি তুমি মনে করছো না আমি 5টা দেবো না, আমি সবগুলোকেই দেবো, তাহলে অল থার্ড পার্টি এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দিলে তোমার কিন্তু সবকটা কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে? সবকটা তুমি কোম্পানিকে মানে পারমিশন তুমি দিয়ে দিলে যে তোমার ভিডিও নিতে পারে, তোমার চ্যানেল থেকে ভিডিও নিয়ে সে যা ইচ্ছে করতে পারে। যা ইচ্ছে মানে কি, এমন কিছু করবে না যে তোমার কোনো ক্ষতি হবে, বুঝতে পেরেছো? তাদের কোম্পানিটাকে যেন প্রমোট করতে পারে, তুমি দিয়ে দিলে। তো দিয়ে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে, এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে, বুঝতে পেরেছো? তো আমি সবগুলোকে দেবো না, তো আমি বেছে বেছে কয়েকটাকে দেবো। তো সিলেক্ট করে দিই, যেমন এই 5টাকে দিলাম, 5টা একটা 6টা, ঠিক আছে? তো এবার আমি এখানে সেভের মধ্যে ক্লিক করে দেবো। সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আবার যদি তুমি চাও যে না আমি কাউকে পারমিশন দেবো না, পারমিশন সরিয়ে দিতে চাই, তো সেটিংসে চলে যাবে। তো সেটিংসে চলে গিয়ে চ্যানেলের মধ্যে চলে যাবে। তো চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে যাবে, যাওয়ার পর একটু স্ক্রল করে এই যে থার্ড পার্টি যেটা তুমি টিক করেছো এটাকে আনটিক করে দেবে। জাস্ট এই যে টিক করেছিলে তো, এই টিকটাকে জাস্ট আনটিক করে দেবে, ব্যাস হয়ে গেল। আনটিক করে দিয়ে তুমি সেভের মধ্যে ক্লিক করে দাও, আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো তোমার পারমিশন তুমি আর কাউকে দিলে না, তোমার চ্যানেল তোমার কাছেই থাকলো। তোমার চ্যানেলের ভিডিও নিয়ে বা তোমার চ্যানেলটাকে নিয়ে কেউ কিছু করতে পারবে না, আর এমন কিছু করবেও না যে তোমার ক্ষতি হবে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে বেসিক্যালি তুমি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনকে বা কোনো কোম্পানিকে তুমি কি পারমিশন দিচ্ছ কি দিচ্ছ না, সেই কারণে কিন্তু এই নোটিফিকেশন দেওয়া হয়েছে, এছাড়া এমনটা আর কিছু নয়, বুঝতে পেরেছো? তো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বললাম। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।